মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:20। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকের ওয়েদার খুব সুন্দর, রোদ উঠেনি, হাওয়া দিচ্ছে হালকা হালকা, মেঘলা মেঘলা দিন, খুব ভালোই লাগছে বা ভালো কাটবে আজকের দিনটা, দেখা যাক। আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো এখন আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, এবার চা পাতা দিয়ে চাটা বানাবো। 1 কাপ চা আর একটা ক্রিম কেকার বিস্কিট। এই বিস্কিট আর চা এখন খাবো। তো যাই হোক, ছেলের গরমের স্কুলের ছুটি পড়ে যাচ্ছে, এখন সে বাড়িতেই থাকবে। এদিকে লাস্ট কয়েকদিন স্কুল যায়ও নি, বলছে ভালো লাগছে না গরমে গরমে। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু স্কুল এখন বন্ধ। চা খাওয়া হয়ে গেল, ছেলে এদিকে পড়তে বসেছে। তো ওকে আবার জিজ্ঞাসা করবো কি খাবি। ওকে যদি জিজ্ঞাসা করি কি খাবি, তাহলে ও এক কথায় বলে দেবে ম্যাগি। এক একদিন আমি ওকে জিজ্ঞাসাও করি না কি খাবি, আমার যেটা মনে হয় বা যেটা বাড়িতে রান্না হয় সেটাই ওকে দিই। কাটাকুটি চলছে? হ্যাঁ। আচ্ছা, পাস্তা বানাবো। আচ্ছা, আজকে পাস্তা হবে জলখাবারে। তো বুনু সব কাটাকাটি করছে। ক্যাপসিকাম আছে কটা? ক্যাপসিকাম আছে একটা বড়। ঠিক আছে। না না, হোয়াইট সস পাস্তা বানাতে হবে না, নর্মাল পাস্তাই বানা। তো আজকে জলখাবারে পাস্তা হবে, তো বুনু সব সবজি কাটাকুটি করছে আর আমি একটু ঘরটারগুলো পরিষ্কার করবো। এই যে দেখো ঘরের কি অবস্থা, মানে পড়তে বসে না কি করে, ঘর একদম পুরো বিছানা একদম অবস্থা খারাপ করে রাখে বিছানা। তো আমি এখন সবকিছু পরিষ্কার করবো আর বুনু ওখানে কাটাকাটি করছে, তারপরে পাস্তা হবে। কি করছো এখন? হয়নি পাস্তা? না, পাস্তা বানাবো, সেই জন্য সবজিগুলো ভাজছি, ওই জন্য তো বাড়ছি। দেখ, এই যে পাস্তা এখানে বয়েল করে রেখেছি আর ডিমগুলো ভুজি বানিয়ে রেখেছি। বুনু পাস্তা রান্না করেছে, তো আমি এখন খাবো। তো চেয়ারটা নিয়ে যাচ্ছি, তো দেখি কেমন করেছে। তো এই যে পাস্তা রেডি হয়ে গেছে, বুনু বানিয়েছে। রংটা খুব সুন্দর হয়েছে রে। ভালো হয়েছে পাস্তা। এই যে বসে আছে মা মেয়ে, ওখানে মা মেয়ে বসে আছে, আমি এখানে আলাদা বসে আছি। মা কি খাচ্ছ তুমি? এটা শসা, শসা খাচ্ছে। ডিমগুলো একটু খাই। পাস্তা খেয়ে নিয়েছি, এবার একটু রান্না করব। একটু মানে আমি কিছু করব, মা কিছু করবে, তার জন্য একটু বললাম। তো এখন আমি ঝিঙে পোস্ত বানাবো। ঝিঙে পোস্তর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত, আর এখান থেকে বেছে নিব কয়েকটা লাল লাল লঙ্কা। লাল লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগবে, মানে এটা হচ্ছে লাল কাঁচা লঙ্কা। আমি ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে একটু পেঁয়াজ দিয়েছি, আর শনিবার বা নিরামিষ দিন হলে আমি পেঁয়াজটা দিই না। প্রথমে পেঁয়াজটা তেলের উপরে ভেজে নিয়েছি, তারপরে এবার ইটা দিলাম, ঝিঙেটা দিলাম, লবণ দিয়েছি। এই যে লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি পোস্তটা, এবার পোস্তটা দিয়ে দিলাম। ঝিঙে পোস্ত আমার ঝিঙে পোস্তটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সাইড দিয়ে হালকা তেল ছেড়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। আজকে দুপুরে রান্না কি আছে দেখি দিই। সেটা হচ্ছে এই যে ভাত, শাক, এটা হচ্ছে ডিমের পোচ, এটা ডাল, ঝিঙে পোস্ত যেটা বানালাম আমি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আলু পটলের তরকারি, আর চাটনিটা কালকের। তো ডিমের পোস্টটা ও খায় না, তার জন্য, মানে চিংড়ি মাছ খায় না, ডিমের পোস্টটা খায়, তার জন্য ডিমের পোস্টটা বানালাম। চিংড়ি মাছটা খায় না। এখন বিকেল হয়ে গেছে, বিকেল এখন 5:30। তো আজকের দিনটা খুব একটা কড়া ছিল না, মোটামুটি ঠিক ছিল অন্য দিনের তুলনায়। এইমাত্র আমি দোকানে আসলাম, এসেই দেখি মেলা শুরু হয়ে গেছে। চা চলে এসছে, চা। এই যে ম্যাম চা নেন? হ্যাঁ হ্যাঁ, চা খান। জানি দোকানে আসলে চা দিয়ে যাবে দাসুদা। তো এই গরম বাড়িতে, তার জন্য চা খাই না, একদম দোকানে এসে খাচ্ছি। নাহলে বাড়িতে একবার খেয়ে আসি, আবার এখানে খাই। ভালোই করছে চা। মেলা যাবি ঘুরতে? রোজ রোজ আর কত মেলা যাবি নাকি?
ঘুরে আসলি তুই? ঘুরে এলি? হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। কি কিনলা? 10 টাকা সবকিছু লুটপাট। 10 টাকায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো দেখি কি কি আছে। 10 টাকার হরেক মাল। কয়েকটা জিনিস নিয়েছি, এই দেখো ছোট ছোট কৌটো নিয়েছি, এই ঠাকুরের প্রসাদ প্রসাদ রাখবো বলে। আর এটা আমি নিয়েছি আমার সেই ছোট ছোট কানের গুলো এদিক ওদিক হারিয়ে যায়, এই কৌটোর মধ্যে ধরে রাখবো। তা হারাবে না? দোকানে এত কানের, যাও নিয়ে যাও, তা হারাবে তো। এটা দেখো একটা নতুন জিনিস খুব ভালো লাগলো, 10 টাকা দাম। এই যে মশলাদানি ছোট ছোট, তো এটা ভাবছি যে ঠাকুরের সেই নিরামিষ রান্না করি, ওই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো এতে ভরে রাখবো, যেটা ঠাকুরের জন্য ভোগ রান্না করি। আর এই যে একটা 10 টাকার ঝুড়ি, কীরকম হয়েছে? 50 টাকায় এতগুলো জিনিস, হরেক মাল 10 টাকা। মেলা কাকে বলেছে? দোকানের পাশে যখন মেলা, প্রত্যেকদিন একবার করে মেলা যাচ্ছি আর ঘুরে টুরে চলে আসছি, কিছু পছন্দ করে নিচ্ছি। তো আজকে তো ঢুকে গেছি হরেক মাল 10 টাকার দোকানে। দোকানে কিছু কিছু টুকটাক কোটোকাটি কেনার ছিল, সেই কোটোকাটিগুলো কিনে নিয়ে আসলাম। এরপরে একদিন বরের সাথে যেতে হবে, তো দেখি ও কবে মেলায় নিয়ে যায়। দোকান থেকে এসে গেছি, এবার একটু খাবার বানাবো। তো এখন এইটা দিয়ে ময়দা গুলবো। আচ্ছা, তো আমি বানাবো, এখানে হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, 2টো ডিম আর ময়দা, রুল ময়দা দিয়ে আমি এখন একটু গোলা রুটি বানাবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাই প্যানে ভেজে নেব। এখন আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে ওইটা ব্যাটারটা। আমার খাবার রেডি হয়ে গেছে, তো আমি এখানে নিয়ে নিয়েছি 2টো গোলা রুটি, একটু সস আর একটু স্যালাড। কি সুন্দর লাগছে দেখো, টমেটোগুলো দেখা যাচ্ছে উপরে। এখন আমি এটা খেয়ে নিব। খেয়ে নিলাম গোলা রুটিটা খুব ভালো লাগলো। আজকে না আমি টমেটো কুচি দিয়েছিলাম, তো একটু একটু টক টক ভাব লাগছিল খেতে। টমেটো কুচিগুলো একটু হালকা টক ছিল, তো টমেটো সসের সাথে স্যালাড দিয়ে খুব সুন্দর লাগলো খেতে। আমি 3খানা খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।